আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। যাদের শরীর সুস্থ আছে এবং যাদের শরীর অসুস্থতা আছে, আল্লাহ তালা উভয়কেই তার উপর নিয়ামত দান করছেন। সুস্থতাও একটা নিয়ামত, অসুস্থতাও একটা নিয়ামত। তবে আল্লাহ তালা সুস্থতা মানুষকে রেখে আল্লাহ মানুষকে পরীক্ষা করতেছেন, এবং যার অসুস্থতা আছে তাকে আল্লাহ তালা অসুস্থতা দিয়ে পরীক্ষা করতেছেন। আল্লাহ তার বান্দাদেরকে দেখতেছেন যে তোমাকে আমি সুস্থতা দিলাম, সুস্থ রাখলাম, তুমি আমার কতটুকু ইবাদত বন্দেগী করো। এবং অসুস্থতা যাদেরকে দিয়েছেন আল্লাহ তালা তার বান্দাদের প্রতি দেখেন যে তোমাকে আমি অসুস্থতা দান করলাম, অসুস্থ দিলাম, এখন তুমি এই অসুস্থ অবস্থায় তুমি ধৈর্য হারা হয়ে আমাকে ভুলে যাও কিনা, এই পরীক্ষাটা আল্লাহ তালা তার বান্দাদেরকে করতেছেন। সুতরাং আমরা উভয় অবস্থাতেই যাতে আল্লাহ তালার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, সেই চেষ্টাটা আমাদের প্রত্যেকের করতে হবে। আমরা যারা সুস্থ আছি, সুস্থ থেকে আল্লাহ তালার যত হুকুম বিধিবিধান আছে এগুলো সকলে মানার চেষ্টা করি। আর যারা অসুস্থ আছি তারা অসুস্থ অবস্থায় যেন ধৈর্য হারা না হয়ে যায়, যে আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছে, অন্য আরেকজনে দিতে পারতো না। আপনি এই চিন্তাটা করিয়েন না। আপনাকে যেই অসুস্থতা দিয়েছে ওই অসুস্থ অবস্থায় থাকেন। আপনি একটু চিন্তা করেন, আপনাকে যতটুকু অসুস্থ আছেন ওখান থেকে যদি আপনাকে আরেকটু বেশি দেওয়া হইতো, তাহলে আপনি কি সহ্য করতে পারতেন? পারতেন না। সুতরাং আপনাকে যতটুকু অসুস্থতা আল্লাহ তাআলা দান করছেন দিয়েছেন, এটা নিয়ে আপনি অধৈর্য না হয়ে, ধৈর্যহারা না হয়ে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে দাও, আমি তোমার জন্য ইবাদতের ভিতরে মশগুল হইতে পারি। তাহলে আল্লাহ তাআলা যেই পরীক্ষা করছেন সেই পরীক্ষা আমরা সকলেই উত্তীর্ণ হতে পারবো, এবং আল্লাহ তাআলার যেই নিয়ামত রয়েছে এগুলো আমরা সব অনুভব করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত বিষয়গুলো বুঝার মতো তৌফিক দান